তো আজকে আমরা সারাদিন ঘর দেখলাম, কিন্তু আজকে আমাদের পছন্দ হয়নি তেমন একটা কিছু। কালকে একটা দেখেছিলাম, তো সেটা নিয়ে এখন একটু আলোচনা হচ্ছে যে সেটা নেব কি নেব না। তো সেটা কথাবার্তা হবে। এখানে বিষয়টা হচ্ছে, এখানে না তেমন কোনো নিয়ম কানুন নেই, ঠিক আছে, এটার ওপরে। তো যে যেমন পারছে সে তেমন ভাড়া নেয়, ঠিক আছে, মানে কোনো লিমিটেশন নেই এখানে। আর তারপরে আর একটা জিনিস, আমরা প্রায় 1 সপ্তাহ ধরে ঘর দেখছি, খুঁজছি, বিভিন্ন জায়গায় দেখছি। তো একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে ওনারগুলো আছে না, মানে যারা যে ভাড়া দেয় আর কি, তারা অনলাইন পেমেন্ট নেয় না, মানে হচ্ছে ক্যাশে তারা লেনদেনটা করে আর কি। মানে এটা হচ্ছে ব্ল্যাক মানির যে ব্যাপারটা থাকে না, তো মানে তারা অনলাইনে নিতে চাইছে না। মানে সাপোজ আমরা বলছি যে ঠিক আছে এটা এটা হবে অ্যামাউন্ট, তো ঠিক আছে দেবো। যখন আমরা বলছি যে অনলাইনে দেবো, তো তখন সে বলছে যে না, এটা ক্যাশে দিতে হবে, ঠিক আছে। তো এই একটা জিনিস খুব মানে অনেক জায়গায়, মানে একটা দুটো না, প্রায় জায়গায়, তাই না? মানে প্রায় জায়গাতেই এটাই বলছে যে ক্যাশে দিতে হবে। যখন মানে জিজ্ঞেস করা হয়েছে যে কেন, কী ব্যাপার, তখন বলছে ট্যাক্স লাগবে না, তাই না? মানে বলতে এটা লজ্জাও করছে না, একবারও লজ্জাও লাগছে না এটা মানে বলতে যে এগুলোকে নেওয়া মানে ব্ল্যাক মানিকে প্রমোট করা আর কি। একদমই, যারা এই ধরনের বাড়ি অনেকে নিয়ে নেয়, ঠিক আছে, অনেকে নিয়ে নেয়, অনেকে বোঝে না ব্যাপারগুলো না। হ্যাঁ, অনেকে বোঝে না যে ঠিক আছে ক্যাশে দিতে হবে, নিয়ে নিই। বুঝলেও কনসার্ন নয়। হ্যাঁ, তো এগুলো আসলে নেওয়া মানে কি জানো তো, মানে তুমি এটাকে প্রমোট করছো, ঠিক আছে, যে আমরা আমাদের হোয়াইট মানি গুলোকে ব্ল্যাক করছি এরকম। হ্যাঁ, মানে একটা গরিব মানুষ সে ট্যাক্স দিয়ে দিয়ে পাগল হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে সব কিছুতে ট্যাক্স, সব কিছুতে ট্যাক্স। আর 5 কোটি টাকা, 5 কোটি টাকা তো হবেই না বাড়িটা করতে ওর, দিল্লির মতো জায়গাতে। তো 5 কোটি টাকা দিয়ে বাড়ি করছে সে, ঠিক আছে, আর কিছু ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ক্যাশে লেনদেন করছে। মানে চিন্তা করা যায়। আর এক একটা বাড়ির ভাড়া প্রায় আহ, কম করে বলছি আমি, 30 থেকে 35 হাজার ধরে শুরু হয় এখানে, ঠিক আছে, 30 থেকে 35 হাজার মাসে মাসে, পার মান্থ। মানে একজনের স্যালারি হয়তো 30 হাজার হয় এখন, ঠিক আছে, সেখানে বাড়ি ভাড়া 30 থেকে 35 হাজার শুরু হয়। মানে একদম নতুন। আর কত গজ, 100 গজ হবে, ঠিক আছে, লিফট থাকবে, পার্কিং থাকবে, ঠিক আছে। তো যাই হোক, 30 থেকে 35 হাজার টাকা সে রেন্ট নিচ্ছে, ভাড়া। আর সেখানে হচ্ছে ট্যাক্স দেবে না সরকারকে, তার জন্য কি করবে না, ক্যাশে টাকা দাও, ক্যাশে যদি না দাও তাহলে ভাড়া দেবে না সে। মানে কীরকম টাইপের, মানে পুরো মানে 80% ভাড়াটা হচ্ছে এরকম। মানে কয়েকটা হাতে গোনা 2-1টা থাকে যারা পণ্ডিত হয়, ঠিক আছে, বা যারা এই জিনিসগুলোকে মনে করে ঠিক নয়, ঠিক আছে, কালোবাজারি, তারাই একমাত্র হয়তো অনলাইনে পেমেন্ট নেয়, যেহেতু তারা জানে ট্যাক্স দেবো আমরা, ঠিক আছে। বাকি বেশিরভাগ আমি দেখলাম 80%, ঠিক আছে, তাদের এরকম বড় বড় ব্যবসা থাকে আর এরকম বড় বড় বাড়ি করে রেখে দিয়েছে কোটি কোটি টাকা দিয়ে, সেগুলো এরকম ভাড়া দিচ্ছে 30 হাজার, 35 হাজার, কোথাও কোথাও বলো 55 হাজার, 75 হাজার, ঠিক আছে। একটা 200 মানে 1800 স্কোয়ার ফিটের ঘর উইথ লিফট অ্যান্ড পার্কিং, সেটা ভাড়া হচ্ছে 75,000 পার মান্থ। কটা ঘর বললে? উইথ মেনটেনেন্স দুটো, তিনটে রুম, বেডরুম, 3 BHK যেমন হয়, তার সাথে লিফট থাকবে, পার্কিং থাকবে, উইথ মেনটেনেন্স থাকবে, ঠিক আছে। ওটার ভাড়া কত? মেনটেনেন্স আলাদা। আচ্ছা, মেনটেনেন্স আবার আলাদা। মেনটেনেন্স আলাদা, 75,000। 75,000 তার হচ্ছে রেন্ট, মেনটেনেন্স আবার আলাদা ভাই, সেটা বছরে ইয়ারলি একটা আসে, তোমাকে ভাগে দিতে হয়। মানে চিন্তা করো কি চলছে, মানে গভর্নমেন্ট কি করে ভাই, এগুলোর ওপরে না আছে কোনো নিয়ন্ত্রণ, গভর্নমেন্টের নাকের ডগায় বসে এসব হচ্ছে, এইসব হচ্ছে। আর গভর্নমেন্ট মানে মানে কি বলবো, আর কি বলবো, মানে যাই হোক এটা আমার ভীষণ খারাপ লাগলো এটাতে,
যে ওর একবারও লজ্জা লাগছে না এটা বলতে যে আমি ট্যাক্স ফাঁকি দেবো বলে আমি বলছি যে ক্যাশে পেমেন্ট করতে হবে, অনলাইন পেমেন্ট হবে না। আমরা বলছি যে অনলাইন পেমেন্ট করব, ঠিক আছে, ও বলছে না অনলাইন পেমেন্ট হবে না। যখন জিজ্ঞেস করছি কেন কী ব্যাপার, বলে কি ট্যাক্সের জন্য, ট্যাক্স দিতে হয়, ওই জন্য অনলাইন করলে হবে না, ক্যাশে দিতে হবে। এইভাবে চললে আমাদের দেশের কিভাবে মানে এক শ্রেণী খালি খাবে, খেয়েই যাবে, খেয়ে মানে পেটে ভুঁড়ি করবে, ঠিক আছে, আর এক শ্রেণী না খেতে পেয়ে মরবে একদম। মানে আমেরিকার থেকে অবস্থা খারাপ আমাদের। আমেরিকা হ্যাঁ। থেকে মানুষ মানে এগুলো অ্যাকচুয়ালি করাপশন ছাড়া তো কিছু নয়। এগুলো গভর্নমেন্ট সবই জানে, ঠিক আছে, গভর্নমেন্ট সবই জানে। যত বেশিরভাগ নেতা ফেতা আছে না, তাদের এসব ফ্ল্যাটগুলো থাকে, ঠিক আছে, বেশিরভাগ এরকম ৭৫,০০০ ১ লাখ টাকারও রেন্ট আছে এখানে, ঠিক আছে। সব ক্যাশে দিতে হবে তোমাকে, অনলাইন পেমেন্ট নেবে না এরা। এটা হচ্ছে এখানকার ফান্ডা। হ্যাঁ, মানে আর সব ঠিক আছে, আমি সব বুঝলাম, কিন্তু ওর একবারও লজ্জা লাগছে না এটা বলতে আমি ট্যাক্স দেবো না বলে আমি এটা করছি। কেউ আরো এক ধাপ উপরে বলছে যে তুমি যদি অনলাইনে দিতে চাও তাহলে সাপোজ 40,000 টাকা দাও, যদি অফলাইনে দেবে মানে যদি ক্যাশে দেবে তাহলে টাকা দাও, তাহলে তুমি কম দিতে পারো, 35,000 দিতে পারো। মানে চিন্তা করো, যদি অনলাইনে দাও তাহলে 40,000 দিতে হবে, আর যদি অফলাইনে মানে ক্যাশে দাও, টাকা পেমেন্ট করো, তাহলে 35,000-এ হয়ে যাবে। কি আনন্দ! মানে 72 বছরের একটা লোক, মানে কতটা মানে ঈশ্বর, মানে ঈশ্বরের কাছে প্রার্থনা যে এদেরকে কৃপা করুক। হ্যাঁ, মানে ভেতর থেকে এরাও একদিন বুঝবে, সময় আসবে। দুর্নীতি প্রত্যেকটা রকমের ঢুকে আছে, সবাই যদি আমরা সচেতন না হয় তাহলে হ্যাঁ, এটাই বলার উদ্দেশ্য, এটাই আসলে। হ্যাঁ, আমাদেরকে সচেতন হতে হবে। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। যেমন আজকে আমরা নেবো না এরকম, কেন এরকম যাবে তো নেবো না, কেন ক্যাশ আমি দিয়ে নেবো শুধু। এক্স্যাক্টলি, এখানে তোমাকেও মানে আমাদেরও কর্তব্য আছে। আমরা বোকার মতো ওদেরকে দোষ দিতে পারি না শুধুমাত্র, মানে এখানে আমাদেরও তো কর্তব্য আছে। তোমাকে প্রশ্ন করতে হবে কেন তুমি ক্যাশে নেবে, কেন তুমি অনলাইন পেমেন্ট করবে না। যখন তুমি শুনছো যে ও ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এটা করছে, আমি নেবো না, আরও 10 দিন ওয়েট করব, আরও 10টা ঘর দেখবো। ভাই খুঁজলে পাওয়া যায়, সবই পাওয়া যায়। আমরা 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 30টা ঘর দেখে নিয়েছি। প্রচুর, সত্যি বলতে প্রচুর, মানে এই উইকটা যা কষ্ট করছি না আমরা, চিন্তা করার মতন। হয়তো আরও একটা উইক এরকম যাবে, তাতেও আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা ওয়েট করব, বেটার ওনার নেব, ঠিক আছে, বেটার রুম নেব। আর আমি মনে করি বেটার পেয়ে যাব, কোনো ব্যাপার না। মানে খুঁজতে খুঁজতে বেটার মানে পাওয়াটা কোনো প্রবলেম নয়, পেয়ে যাব, ওয়েট করতে হবে। ইভেন আমাদের যে দাদাটা ছিল, যে দেখাচ্ছে আর কি, কালকে দেখিয়েছে, উনি খুবই ভালো। উনি বললো যে হ্যাঁ পেয়ে যাবে, চিন্তা করো না, একটু টাইম লাগবে, তো পেয়ে যাব। কিন্তু আজকের ভিডিওতে এটাই আমার মেসেজ দেওয়ার আছে যে ভাই শুধুমাত্র দোষারোপ করলে হবে না, নিজেদেরকেও সচেতন থাকতে হবে যে আমি এটা প্রমোট হতে দেব না। আমার হাতেও তো আছে কিছু রাইটস। আমি চাইলে আজকে এটা নিয়ে নিতে পারতাম, 30,000 বলছে, আমি নিয়ে নিতে পারতাম ইজিলি, একদম পুরো নতুন, তাই না? ওটা বলো 4th ফ্লোর ছিল, লিফট, পার্কিং ছিল, সবই ভালো, রোদও আসছে, খুবই সুন্দর, আমাদের পছন্দ হয়ে গেছিল। তারপর যখন ওটা শুনলাম, তো না, কি দরকার ভাই, কি দরকার। তো ওটাই, মানে কিছু হ্যাঁ, তো চলো, টাটা, কালকে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের কাছে যে ক্ষমতাটা আছে, মানে সেটুকু, হ্যাঁ একদমই। এমন না যে আমাদের কাছে ক্ষমতা নেই, ক্ষমতা আছে ভাই, ক্ষমতা আছে, কিন্তু তোমাকে বুঝে শুনে স্টেপ নিতে হবে, ঠিক আছে। তো এটাই, টাটা, কালকে আবার দেখা হচ্ছে। তো